দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, আবার নাই মামার চেয়ে কানা মামা ভালো। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কর্তারা পড়েছেন বিপরীত এই সমস্যায়। সিনিয়র মেয়েদের ছাড়া ফিফা প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৩-১ গোলের হার। আবার সিনিয়র মেয়েরা কোচের কথা শোনে না, করছে বিদ্রোহ। জলে কুমির ডাঙায় বাঘ। নারী ফুটবলে কি হবে পরিণতি? কাউকে মিস করার ইস্যু নয়, আবার একই সাথে কাউকে পাওয়ার ইস্যু নয়। ওই মুহূর্তে পিচে যে ভালো খেলছে, যারা ফিট, যারা খেলতে চান তারাই খেলবে এবং তারাই খেলেছে। এবং আমি মনে করি আজকে তারা চমৎকার খেলেছে, ভেরি এনকারেজিং। সবাই আমরা যারা খেলা দেখছিলাম সবাই একটি কথায় নিঃসন্দেহে বলেছি যে এই টিমটার পোটেনশিয়াল অনেক ভালো এবং উই নিড টু ইনভেস্ট অ্যান্ড নার্চার দ্যাম, অ্যান্ড দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট উই আর কমিটেড টু ডু। দুবাইয়ে আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন পিচে ফিফা প্রীতি ম্যাচ 2-0 ব্যবধানে পিছিয়ে পড়ার পর অধিনায়ক আফিদা খন্দকার প্রান্তির পেনাল্টি ব্যবধান কমিয়েছিল। 4 মাস পর মাঠে নামা বাংলাদেশ, তবে ম্যাচে আর ফিরতে পারেনি। উল্টো তৃতীয় গোল খেয়ে 3-1 ব্যবধানে হেরে মাঠ ছাড়ে পিটারের নতুন দলটি। স্বাগতিক আমিরাত বাংলাদেশের চেয়ে 16 ধাপ এগিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে। তবে মাত্র 3 সপ্তাহ অনুশীলন করা দলটি মাঠের খেলায় বুঝিয়ে দেয় ওরা সম্ভাবনাময়ী। আমরা লম্বা যাত্রা শেষে এখানে মাত্র একটা সেশন পেয়েছি। এই কন্ডিশনে ওদের নিয়ে বেশি পরিকল্পনা করতে পারিনি। প্রতিপক্ষ হোম কন্ডিশনে খেলেছে, বয়স, র্যাঙ্কিং সব দিক দিয়ে এগিয়ে। তবে বাংলাদেশের মেয়েরা ওদেরকে ছাড়িয়ে যাবার সামর্থ্য একদিন ঠিকই অর্জন করবে। দুই দেশের জাতীয় দলের এটাই ছিল প্রথম দেখা। আগে বয়সভিত্তিক প্রতিযোগিতায় 3 বার মুখোমুখি হয়ে 3 বারই জিতেছিল বাংলা। 2 মার্চ দুই দেশ আনঅফিশিয়াল দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে একই মাঠে। মেহেদী নাইম, ৭১।